আর এখন বিকেলবেলা আমরা যাচ্ছি পাখিকে নিয়ে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং না, গুড নুন। তো এখন দুপুর 12টা বেজে গেছে। তো এতদিন ধরে ব্লগ টক শ্যুট করিনি, তাই ভাবলাম যে না, আজকে আবার ব্লগটাকে স্টার্ট করি। তো আজকে হচ্ছে 16ই জুলাই, আর আজকে হচ্ছে উল্টো রথযাত্রা। তো তোমাদেরকে আমি গত ব্লগে বলেছিলাম যে আমার কাকা শ্বশুর মারা গিয়েছে। তো কাকা শ্বশুর মারা গেছে হচ্ছে গত বুধবারে। তো আজকে হচ্ছে মঙ্গলবার, তো কালকে বুধবার, কালকে 8 দিন হবে। এই হচ্ছে ব্যাপার। তো যেহেতু অনেক বেলা হয়ে গেছে আজকে ব্লগটাকে স্টার্ট করতে করতে, আর আজকে তো স্পেশাল দিন আমাদের দুজনের, আমার হাজব্যান্ডের আজকে ম্যারেজ অ্যানিভার্সারি। তো আজকে তো সেরকমভাবে কোনো কিছুই করা হবে না। তো ভেবেছিলাম বাইরে প্ল্যান ট্যান ছিল আর কি, বাইরে খাওয়া দাওয়া করবো আমরা। তো আজকে যেহেতু যেহেতু আমাদের নিরামিষ চলছে, তো আমাদের ওষুধ চলছে আর কি, অসুধ চলছে। তো অসুধ ভাঙতে ভাঙতে আমাদের আবার হচ্ছে শনিবার নাগাদ আর কি শ্রাদ্ধ, তখন আর কি ওষুধটা ভাঙবে। তো তার জন্য আসলে আজকে প্ল্যান হালকা পাতলা। তো যেগুলো প্ল্যান সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো, আর আশা করছি আমার ব্লগটা দিতে তোমাদের খুব ভালো লাগবে। তো সকালে চা খাওয়ার পরও এই যে 2টা বিস্কিট দিয়ে আর অল্প একটু চা আছে, রং চা, ভাবলাম এটা খেয়ে বাসন সব মেজে নিই। আর এদিকে বসালাম হচ্ছে বুটের ডাল, যেহেতু নিরামিষ বুটের ডাল রান্না করবো, পোলাও রান্না করবো। আর সয়াবিন দিয়ে রেখেছি, সয়াবিন দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে, বেগুন সাথে দিয়ে। তো রান্নাবান্না শেষ করে অলরেডি সবাইকে খাবারও দিয়ে দিয়েছিলাম। তো পোলাও রান্না করেছি, আর এই যে বুটের ডাল রান্না করেছি, আর আলু দিয়ে সয়াবিন দিয়ে বেগুন দিয়ে একটা তরকারি রান্না করেছি, আর রান্না করেছি ধনেপাতা ভর্তা, আর চুলায় আছে হচ্ছে বেগুনি। তো এইসব দিয়ে আজকে আমাদের অ্যানিভার্সারির খাবার দাবার হবে। তো এবছর প্ল্যান অনেক কিছু ছিল, কিন্তু আসলে শেষ পর্যন্ত কোনো কিছুই হলো না, কারণ এরকম একটা হঠাৎ একটা ধাক্কা আমাদের খেতে হলো, কি আর করা। আর এখন বিকেলবেলা আমরা যাচ্ছি পাখিকে নিয়ে। তো এই পাখিটাও ঝিমাচ্ছে, তার জন্য এই পাখিটাকে নিয়ে আর কি যাব আমরা, দেখি ডাক্তার দেখাতে নিয়ে যাবো আর কি। আর আমরা যে পশু হাসপাতালটাতে যাব সেটা আমাদের রথের ভিতর দিয়ে যেতে হবে, তার জন্য রথ মেলার ভিতর দিয়ে যাচ্ছি। আর এদিকে দেখো মানুষের সমাগম খুব ভালোই হয়েছে। বেশ কয়েকদিন যাবতই প্রথম থেকেই রথের অনেক বেশি ভিড়, যে কারণে আমরা ভয়ে যেতেই পারছি না। আর তার মধ্যে আমাদের বাড়িতে এরকম একটা ঘটনা ঘটলো, তার জন্য আসলে যাওয়া হচ্ছে না। এই দেখো পাখিটা ঝিমোচ্ছে। আর এদিকে অনেকটা জ্যাম লেগে গেছে আর কি, এই রোডটা দিয়ে আর কি ক্রস করে যেতে হয়, তার জন্য আর কি এই জায়গাটাতে জ্যাম লেগে থাকে, যেহেতু এখন রথের সময় অনেক মানুষের ভিড় আর অনেক মানুষেরই আনাগোনা। আর এটাই হচ্ছে পশু হাসপাতাল। তো এখানে এসে কোনো লাভ হলো না, কারণ এখন বিকেলবেলা যেহেতু আসছি কোনো ডাক্তার নেই, সকালে আসলে হয়তো বা দেখা যেতে পারতো। তো সাইডের একটা দোকান থেকে আমরা ওষুধ নিয়ে নিলাম ওনাকে বলে, এখন দেখা যাক কী হয়। এই ওষুধ 2টা ওষুধ দিয়েছে, তো এই 2টা ওষুধ খাওয়াতে বলছে 1 লিটার জলের সাথে মিশিয়ে, আর দেখি খাওয়ানোর পরে কি অবস্থা হয়। আর এই যে পাখি নিয়ে আসলাম, এই পাশের লাইটটা জানি কি হয়েছে, এই যে কেমন করতেছে, এমন করা ছাড় দেখি কেমন দেখা যায়। খেলো মানে ওষুধ দিচ্ছি যেখানে, এখন দেখা যাক। খাওয়ার পরে এখন ওষুধ জলটা খেয়েছে আর কি। যেহেতু আমরা রথের ভিতর দিয়ে যাচ্ছিলাম, তো আমার মেয়ে এসব দেখে অনেক বেশি বায়না ধরেছে যে মা আমি এগুলোতে উঠবো, আমি এগুলোতে চড়বো, আমি এখানে খেলা করব। তো এরকম করে খুব জেদ করছিল, তো তখনই জেদ করছিল। তো যেহেতু পাখির সাথে ছিল তার জন্য আর কি আমি নামিয়ে রিক্সা থেকে একেবারে ডিরেক্ট আর কি বাসায় চলে গিয়েছিলাম। তো পাখিকে ওষুধ খাইয়ে আমরা একটু রেস্ট নিয়ে তারপর আমি আর আমার মেয়ে চলে আসলাম। তো আমার ছেলে আবার রাগ করেছে, আমি বলেছি যে কোনো খেলনা কিনে দিব না তার জন্য। তো রাগ করে আর কি বাসায় আছে, আর রাগ দেখাক, এতে আর ওরই লস হয়েছে। আমরা তো খুব মজাই করেছি মা আর মেয়ে মিলে। তো এই দেখো মেয়ে এখানে খুব লাফালাফি করছে, কিন্তু ভয় পাচ্ছে, ও নামতে পারছে না। তো এক সাইডে আর কি লাফালাফি করছে, আর অন্যান্য সব বাচ্চারা নামতেছে। তো এসব দেখে দেখে আর একটু পরে আর কি নামতে পারবে। আর এই যে সাইডের এইসব জায়গাটাতে আমি আসলে এর আগের বার আসিনি, যেহেতু আমি একদিন এসেছি তোমাদেরকে, তাই দেখাতেও পারিনি। আর এই যে নৌকা, তো বিভিন্ন রাইডে আছে একের পর এক, এই যে ট্রেন যাচ্ছে। তো যাই হোক মেয়ে এইসব দেখেও বায়না করতেছে যে মা ট্রেনে উঠবো। তো দেখি এত কিছুতে আর কি উঠাবো না, যেহেতু আমি একা একাই আসছি। আর এই দেখো
ঝমঝম করে ট্রেন চলছে। আর এই অল্প সময়ের মধ্যে আমার মেয়ে সত্যি খুব মজা করেছে সব বাচ্চাদের সাথে। আমি ভাবতে পারিনি যে ও এতটা মজা করবে, আর নইলে এর আগেই হয়তো বা নিয়ে আসতাম। তো দেখো এদিক দিয়ে উঠে আর কি নেমে তারপর স্লিপ করছে আর কি। আর এই দেখো নৌকার মধ্যে যে মানুষ চিৎকার দিচ্ছে, বাবারে বাবা। তো শুধু শুধু কেন উঠতেছে নৌকার মধ্যে, যেহেতু এত চিৎকার দিতেই হবে। তো যাই হোক, সবাই খুব এনজয় করছে। মেলাতে আসি আর কি মানুষ এনজয় করতে, কিছুটা সময় নিজের সব কষ্টগুলোকে ভুলে তারপর আর কি আসে। আর আমরাও তাই করতেই চলে আসছি। মেয়ে তো হেভি মজা করছে, ওর মজা দেখে আমারও সত্যি খুব ভালো লাগছে। মানে নিয়ে আসাটা আসলে সার্থক হয়েছে। এরপর আবার মেয়ে বায়না ধরেছে হচ্ছে ড্রাগনে উঠবে আর কি, ড্রাগন যে রাইডটা আছে সেটার মধ্যে। তো এটার মধ্যে ওঠার জন্য পাগল হয়ে গেছে। এখন আমি চিন্তা করছি যে ওকে একাই উঠাবো, কিন্তু পরে আবার ভেবে দেখলাম যে না, ওকে একা উঠানো যাবে না, বাই চান্স যদি পড়ে যায় তো ধরার কোনো সিস্টেম নেই। তার জন্য এই বুড়া বয়সে আমিও আর কি বাচ্চার মতো উঠে গেলাম। তো দেখতেছি সবাই গার্জেনরা সাথে সাথে নিয়ে নিয়ে উঠতেছে বাচ্চাদের, কেউই একা দিচ্ছে না। তার জন্য আমিও আর কি উঠে গেলাম, কি আর করা। তো কেমন জানি লাগছিল, আমার নিজেরই ভয় লাগছিল, কিন্তু আমার মেয়ে কিন্তু একদম সেই মজা করছে আর কি, একদম মানে খুব খুশি হচ্ছে, হেই হেই করে হাসছে, অনেক মজা করছে। তো যাই হোক, কি আর করা, যেহেতু মেয়ের আবদার, তো মেয়ের আবদার তো পালন করতেই হবে মাকে, কিচ্ছু করার নেই। এরপরে আমরা যাব কিছু খেলনা কিনতে। তো দেখা যাক ও কী খেলনা পছন্দ করে, একটার পর একটা চয়েস করছে। তো ফাইনালি একটা চয়েস করলো, এটা পেয়ে আর কি দৌড় দিলাম আমি বাসার দিকে। আর বন্ধুরা বাসায় আসছি সেই 8টা, সাড়ে 8টার পরে আর কি। তো 35-এ আসছি আর কি, বাসায় ঢুকছি 8টা 35-এ। তো আসার পরে কিছু কাপড় ছিল সেগুলো ভাঁজ করেছে, আর এগুলো হচ্ছে উপরে টুপরে লাগাইতে হবে। আর এই যে পর্দার কাপড় আর সোফার কাপড়গুলো, এগুলো আর কি লাগাইনি, কালকে আর কি লাগিয়ে দিব। এগুলো ধোয়া হয়েছে আর কি, এগুলো শুকিয়েছে, যেহেতু আমাদের অস্বস্তিটা উঠে যাবে তার জন্য। আর এখন বাজে রাত কাটায় এই যে 12টা বাজে। প্রতিদিন একটা নিয়ম হয়ে গেছে, ঠিক 12টার সময় কারেন্টটা যাবে আর কি। আমাদের যেহেতু আইপিএস আছে তাই প্রবলেম নেই, এসিটা ছাড়ার সাথে সাথে একটু পরে আর কি কারেন্ট চলে গেছে। তো প্রচণ্ড গরম আজকে, কিন্তু অনেক বেশি গরম আমাদের এখানে। কিন্তু দেখো কি আর করা, এখন এই গরমের মধ্যে কখন কারেন্ট আসবে সেটার জন্য ওয়েট করতে হবে। এসিটা তো ছাড়া যাচ্ছে না, আর আমাদের রুমে অনেক বেশি গরম, এই হচ্ছে ব্যাপার। তো কি আর করা, আমাদের তাও তো আছে আইপিএস, আর যাদের নাই তাদের তো আসলে এই সময়টাতে আর কি ঘুমাতে যায়, বা অনেকে ঘুমিয়ে থাকে, ঘুম থেকে উঠে যেতে হয় আর কি। প্রতিটা দিন খোদার 30টা দিন ঠিক 12টার সময় হয়, 11:30 থেকে 12টার মধ্যে কারেন্ট যাবেই যাবে, এটা একটা মানে স্বভাব হয়ে গেছে কারেন্টের। তো যাই হোক বন্ধুরা, আর ব্লগটাকে কন্টিনিউ করছি না। এতক্ষণ যাবো যারা আমার ভিডিওটা দেখছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা করবো আর কি। ততক্ষণ মতো টাটা, গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম।